ক্যাসাব্ল্যাঙ্কা মরক্কোর বিখ্যাত একটি শহর। তবে ক্যাসাব্ল্যাঙ্কা নামটা শুনলে প্রথমেই মাথার ভেতর যে দৃশ্যটা ভেসে ওঠে তা হচ্ছে 1942 সালে নির্মিত হলিউডের একটি টাইমলেস ক্লাসিক রোমান্টিক সিনেমার কথা। তো মরক্কোর এই বিখ্যাত শহরটির নামে যে মুভিটি 1942 সালে হলিউডে নির্মাণ করা হয়েছিল তার মূল বিষয়বস্তু কিন্তু ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটি ভালোবাসার গল্প, একটি আত্মসমর্পণের গল্প। তো সবকিছু মিলিয়ে মরক্কোর এই ক্যাসাব্ল্যাঙ্কা নগরীটি ঐতিহাসিকভাবে শিল্পগত দিক থেকে এবং তাদের ঐতিহ্যের কারণে পুরো বিশ্বব্যাপী সমাদৃত। মরক্কোর এই ক্যাসাব্ল্যাঙ্কা শহরটির নাম মূলত এসেছে পর্তুগিজ ক্যাসা বার্কা শব্দটি থেকে। পর্তুগিজ নাবিকেরা দূর থেকে যে কাসাব্লাঙ্কা শহরটি দেখতো, সেখানে যে সাদা চুনকাম করা বড় বড় ভবনগুলো ছিল সেটা দেখেই তার এর নামকরণটি করেছিল ক্যাসাবার্কা, যেই পর্তুগিজ ভাষায় যে শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে সাদা বাড়ি। ক্যাসাব্লাঙ্কা আসলে বিভিন্ন কারণে বিখ্যাত। সেটা হতে পারে তাদের এই অ্যারাবিক হেরিটেজ কিংবা তাদের যে আলাদা আর্ট ডেকো স্টাইলের স্ট্রাকচারাল এত আলাদা আলাদা স্থাপনা, হতে পারে মরক্কান লেদার, মরক্কান পটারি, অনেক কিছু মিলিয়ে আসলে মরক্কো পুরো পৃথিবী জুড়ে একটা আলাদা স্থান দখল করে রাখে। ফ্রান্স ঔপনিবেশিকতায় এই অ্যারাব হেরিটেজ ভিত্তিক যে মরক্কো ছিল সেখানে আসে আধুনিকতার ছোঁয়া। তো সব মিলিয়ে কাসাব্লাঙ্কাকে বলা যায় এমন একটি শহর যেখানে পাশ্চাত্য এবং প্রাচ্যের সংস্কৃতি, সভ্যতা সবকিছু মিলিয়ে একটি দারুণ সমন্বয় ঘটেছে। ক্যাসাব্লাঙ্কা শহর নিয়ে আজকে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে সুইস অ্যারাবিয়ানের সিটি সিরিজের একটি পারফিউমের গল্প আপনাদের সাথে শেয়ার করা। এর আগে সুইস অ্যারাবিয়ানের সিটি সিরিজের দুটি পারফিউম নেমে আলাপ করেছি, একটা হচ্ছে এনিগমা অফ তাইফ আর একটা হচ্ছে সুইস অফ বালি। তবে আজকে সুইস অ্যারাবিয়ানের যে পারফিউমটা নিয়ে কথা বলবো, ক্যাসাব্লাঙ্কা, এটা হচ্ছে সিটি সিরিজের লঞ্চ করা সবচেয়ে প্রথম পারফিউম। সুইস অ্যারাবিয়ান 2016 সালে ক্যাসাব্লাঙ্কা নামে এই পারফিউমটি লঞ্চ করেছিল। তখন বটলটা খুবই অর্ডিনারি ছিল। এখনকার সিটি সিরিজের যে বটলগুলো সেটার উপরে সিটির একটা স্কেপ রিপ্রেজেন্ট করা হয় সেরকম কিছু ছিল না, বেশ সাদামাটা একটা 100 ml এর এক্সিডি পারফিউম। তো এই ক্যাসাব্লাঙ্কা নামকরণ কোত্থেকে এলো সে ব্যাপারটা বুঝতে গেলে প্রথমে পারফিউমের নোট নিয়ে কিছুটা কথা বলতে হবে। আমি শুরুতেই বলেছি ক্যাসাব্লাঙ্কা এমন একটা শহর যেখানে পাশ্চাত্য এবং প্রাচ্যের ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। তো এই ক্যাসাব্লাঙ্কা পারফিউম থেকে স্প্রে করার পরে শুরুতেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, নোট ওয়াইজ যদি বলেন দেখবেন হচ্ছে এখানে অ্যাপেল এবং গ্রেপসের কথা মেনশন করা আছে। তবে আমি যেটা পাই শুরুতেই এক ধরনের ফ্রুটি বিস্কিট কিংবা হচ্ছে অ্যাপেল টার্ট, অ্যাপেল পাই, তার সাথে মিলানো গ্রেপ ড্রিঙ্কস, এরকম একটা স্মেল খুব প্রমিনেন্ট ভাবে নাকে এসে লাগে। যেই স্মেলটাকে অনেকের কাছে একটু ফেমিনিন লিনিং মনে হতে পারে, কারণ সুইটনেস অনেকে হয়তো ক্যারি করতে পছন্দ করেন না, যদিও আমার কাছে এর ওপেনিংটা বেশ কমফোর্টেবল এবং বেশ সুদিং। তো ওপেনিং এ এই যে একটা হচ্ছে ফ্রুটি ক্রিমি বিস্কিট কিংবা অ্যাপেল টার্ট, একটা সুইট গ্রেপ, এই ব্যাপারটা আসার পরে এটা যখন একটু ড্রাই ডাউন হতে থাকে, পুরোপুরি ড্রাই ডাউন হয়ে যাওয়ার পরে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখান থেকে একটা পাউডারি আইরিস এবং একটু আর্থি পাচৌলির একটা নোট বেশ ভালোভাবে পাওয়া যায়। এই আইরিশ পাচলিটা অবশ্য আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে খুব বেশিক্ষণ পারসিস্ট করে না, কারণ আলটিমেটলি যখন পারফিউমটা পুরোপুরি সেটেল হয়ে যায় এটা পারসিস্ট করতে থাকে হচ্ছে একটু অ্যাম্বারি, একটু হচ্ছে মাস্ক, এইরকম একটা নোট দিয়ে বেসিক্যালি এটা শেষ পর্যন্ত, এবং ক্যারামেল, একটা সুইট ক্যারামেল শেষ পর্যন্ত আসলে পাওয়া যায়। তো শুরুতে যে ফ্রুটি ওপেনিংটার কথা বললাম এটা বেশিক্ষণ থাকে না, এটা বেশ সুদিং একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেওয়ার পরে আস্তে আস্তে ট্রানজিশন হয়ে পাউডারি আইরিশ হয়ে শেষ পর্যন্ত ওই যে ক্যারামেলি অ্যাম্বার মাস্ক দিয়ে এটা সেটেল ডাউন করে যায়। তো এই পারফিউমটাকে সুইস অ্যারাবিয়ানের সিটি সিরিজের অন্য পারফিউমগুলোর মতোই আপনার রেগুলার ইউজের জন্য কিংবা কোনো একটা আলাদা সিজন ভিত্তিক আপনি ব্যবহার করতে পারবেন না। এই পারফিউমটাকে আপনার স্পেশাল অকেশনের জন্য রাখতে হবে। উইন্টার সিজনে আপনি নাইট ইভেন্টস এটাকে ব্যবহার করতে পারেন, ডেট নাইটস অবশ্যই মোর কমফোর্টেবল। তবে ওপেনিং এ যে সুইটনেসটা থাকে সেটার জন্য অনেকেই এটাকে একটু মাস্কুলিন পারফিউম বলতে নারাজ। আমি পার্সোনালি সুইট পারফিউম পছন্দ করি, সেক্ষেত্রে আমার এটা বেশ পছন্দই হয়েছে। রিসেন্টলি
তারা মার্কেটে এটাকে রিব্র্যান্ডিং করে, আমি ফ্ল্যাঙ্কার বলবো না, আমি বলবো বরং রিব্র্যান্ডিং, তারা নতুন বটলে যেভাবে অন্য সিরিজগুলোকে এনেছে সেভাবেই ক্যাসাব্ল্যাঙ্কার একটা টাওয়ার বিল্ডিং দিয়ে নতুনভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। আমি সম্প্রতি যে নতুন পারফিউমটা যার নাম হচ্ছে এসেন্স অফ ক্যাসাব্ল্যাঙ্কা, সেটা আমার এক্সপিরিয়েন্স করার সৌভাগ্য হয়েছে এবং ফুল ওয়্যারে আমার কাছে এই ক্যাসাব্ল্যাঙ্কার সাথে এসেন্স অফ ক্যাসাব্ল্যাঙ্কার খুব একটা পার্থক্য মনে হয়নি। সম্ভবত একটু স্মুথ, সুইটনেসটা হয়তো সামান্য একটু 19-20 কম, বাট আমার কাছে মোরলেস একই রকমই মনে হয়েছে। যেহেতু এক্সট্রেট দি পারফর্ম এবং সুইস অ্যারাবিয়ানের কোয়ালিটি নিয়ে আসলে নতুন করে কিছুই বলার নেই। পারফিউমের প্রজেকশন বেশ ভালো, 1 ঘন্টা পর্যন্ত এই সুইট অ্যারোমাটা প্রজেক্ট করতে থাকে, 1 থেকে 1.5 ঘন্টা। সেন্ট ফেইল ভালো এবং ডেইলি ইউজ বেসিসে আমার এক্সপিরিয়েন্স এটা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত একটা লনজিভিটি খুব ইজিলি দিয়ে যায়। তো ক্যাসাব্ল্যাঙ্কা এই পারফিউমটির ডিক্যান্ট আপনারা খুব সহজে পারচেস করতে পারবেন ফেসবুকের পারফিউমস অ্যান্ড মোর পেজ থেকে। আর হ্যাঁ, ক্যাসাব্ল্যাঙ্কা নামটির সার্থকতা এখানেই, কারণ এই পারফিউমটিতে কিন্তু ওই যে টিপিক্যাল অ্যারাবিয়ান যে এক ধরনের অ্যারোমা থাকে সেটার সাথে ওয়েস্টার্ন এই ফ্রেগরেন্সের নোটগুলোকে ব্লেন্ডিং করা হয়েছে। আপনি একই সাথে একটা গোরমন আবার অ্যারাবিয়ান সাইডের একটু অ্যাম্বারি হালকা উদি একটা কম্বিনেশন পাবেন। তো আমার মনে হয় মরক্কোর ক্যাসাব্ল্যাঙ্কা শহরে যেরকম একইভাবে অ্যারাব হেরিটেজ এবং ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে ধরনের একটা পাশ্চাত্য প্রাচ্যের সমন্বয় ঘটেছিল, এই পারফিউমটাতে তারা ঠিক সেভাবেই একটা ওয়েস্টার্ন ইস্টার্ন ব্লেন্ডিং ঘটিয়েছে বলেই ক্যাসাব্ল্যাঙ্কা নামটা এই পারফিউমের সেন্ট প্রোফাইলের সাথে খুবই পারফেক্টলি ম্যাচ করে।